নমস্কার, আমি মুন্না দাস। আমার এই দ্য নার্সেস ভয়েস ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন হসপিটাল সেক্টর, অর্থাৎ হসপিটাল সেক্টরে বায়োমেডিক্যাল ওয়েস্ট কিভাবে ম্যানেজ করা হবে। এই বিষয়টি জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এএনএম এবং হাসপাতালের সব স্বাস্থ্যকর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারে জানবো বিএমডব্লিউ বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ঠিক কি। বায়োমেডিক্যাল ওয়েস্ট বা বিএমডব্লিউ হলো হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র, ডায়াগনস্টিক ল্যাবরেটরি, ব্লাড ব্যাংক, গবেষণাগার এবং চিকিৎসা সংক্রান্ত কার্যক্রমের সময় উৎপন্ন এমন সকল বর্জ্য যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য সংক্রমণ বা ক্ষতির কারণ হতে পারে। তাই এই বর্জ্যকে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেগ্রিগেশন বা পৃথকীকরণ, আর কালেকশন বা সংরক্ষণ, ট্রান্সপোর্ট বা পরিবহন, ট্রিটমেন্ট বা চিকিৎসাকরণ এবং নিরাপদভাবে নিষ্পত্তি বা ডিসপোজাল এগুলো করতে হয়। আমরা এগুলো সরকারিভাবে নিয়ম মেনেই চলে করে থাকি। 5ই জুন 2022 সালের অর্ডার অনুযায়ী আমরা এটা মেনটেন করি বর্তমানে। আমাদের এর জন্য দুটো কালার কোডেড বিন, দুটো বাকেট আর দুটো পিপিসি কন্টেনার আছে। রেড এবং ইয়েলো হলো বিন, ব্ল্যাক আর গ্রিন হচ্ছে বাকেট। যদিও গ্রিন এখনো চালু হয়নি। আর পিপিসির মধ্যে হোয়াইট আর ব্লু। এরপর বিএমডব্লিউ ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছু নিয়ম রয়েছে। সেগুলি হলো ওয়েস্ট উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সঠিক রঙের বিন বা বাকেটে ফেলতে হবে, আর সেটা নির্ভর করছে কি ধরনের ওয়েস্ট তার উপরে। এই প্যাকেটটার 2/3 বা 3/4 যাই বলুন, 1/3 পোর্শন ফাঁকা রেখে বা 1/4 পোর্শন ফাঁকা রেখে ব্যাগটা ভর্তি হলেই জিপ লক দ্বারা বন্ধ করতে হবে। ওয়েস্ট হ্যান্ডলিং এর সময় পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেমন গ্লাভস, মাস্ক, ক্যাপ, জ্যাকনেট ইত্যাদি যথাযথভাবে পরে তারপরেই হ্যান্ডেল করতে হবে। ট্রান্সপোর্টের আগে বারকোড লাগাতে হবে এবং স্ক্যান করে প্রপারলি এন্ট্রি করতে হবে। আর সাধারণ বর্জ্যকে কখনোই বিএমডব্লিউর সাথে একসাথে মেশানো যাবে না। আর নিয়মিত হ্যান্ড হাইজিন মেনে চলতে হবে হ্যান্ডেলিং এর পরে। যদি কোনো হ্যাজারাস ওয়েস্ট যেমন মার্কারি ওয়েস্ট যদি থাকে, তাহলে প্রপারলি ইনফরমেশন দিতে হবে যারা মেডিকেল ওয়েস্ট নিয়ে যাচ্ছে তাদেরকে, এবং সেখানে থাকবে প্রপার লেবেলিং, তাতে ওয়ার্ডের নাম, মার্কারি ওয়েস্ট বলে লেবেল করা থাকবে এবং হ্যান্ডেল উইথ কেয়ার লেখা থাকবে। বিএমডব্লিউ ম্যানেজমেন্টের এবার কিছু উদ্দেশ্য রয়েছে। সেগুলো হলো ইনফেকশন প্রতিরোধ করা, রোগী, স্বাস্থ্যকর্মী এদের নিরাপত্তা বজায় রাখা, লিগ্যাল কমপ্লায়েন্স এড়িয়ে চলা এবং পরিবেশ দূষণকে রোধ করা। এবারে আমরা জানবো যে কোনটাতে কি ফেলা হবে। ইয়েলো বিন, সেখানে ফেলা হবে মানব দেহের বিভিন্ন টিস্যু, প্লাসেন্টা বা পশুপালন কেন্দ্র থেকে নির্গত বিভিন্ন মৃত প্রাণীর দেহাংশ, অঙ্গ, রক্তমাখা ড্রেসিং, গজ, এক্সপায়ার্ড মেডিসিন বা যে কোনো ধরনের কেমিক্যাল ওয়েস্ট, মাইক্রোবায়োলজিক্যাল এবং বায়োটেকনোলজিক্যাল ওয়েস্ট, ল্যাবরেটরি ওয়েস্ট, গ্লুকোজ ট্রিপস, কটন, ব্যান্ডেজ, ব্লাড ব্যাগস, লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, লিনেন, বেডিংস, ম্যাট্রেস ইত্যাদি। এগুলো সবই কিন্তু ইয়েলো বিনে ফেলা হবে। আর ইয়েলো প্লাস্টিক ব্যাগটা হবে নন ক্লোরিনেটেড প্লাস্টিক ব্যাগ। এবারে আসছে রেড বিন, এটাও কিন্তু নন ক্লোরিনেটেড প্লাস্টিক ব্যাগ। আর এগুলো হবে রিসাইকেলেবল ওয়েস্ট। প্লাস্টিক আইটেমস যেমন আইভি সেট, বিটি সেট, ইউরো ব্যাগ, ক্যাথেটার, আইভি ফ্লুইডের খালি বটল, সিরিঞ্জ কিন্তু নিডল থাকবে না তাতে, গ্লাভস, আরডিকে কিট, প্রেগনেন্সি কিট, ভ্যাকুইটেনার্স ইত্যাদি এখানে ফেলা হবে। এবারে আসি পিপিসি। দুটো পিপিসি কন্টেনার আছে, ব্লু আর হোয়াইট। পিপিসি মানে পাংচার প্রুফ কন্টেনার। এখানে হোয়াইট পিপিসিতে শার্প ওয়েস্ট থাকবে, অর্থাৎ নিডল উইথ সিরিঞ্জ, নিডল নরমালি, আর তার সাথে থাকবে ভেন্ট্রনের স্টিলের পার্টটা, স্ক্যালপেল আর সুচারের নিডল পার্টটা যেখান থেকে পাংচার হবার চান্স থাকে, কিন্তু নিডলের ক্যাপ অবশ্যই রেডে পড়বে। এবার ব্লু পিপিসি,
এখানে থাকবে ইনজেকশনের অ্যাম্পেল, ভায়ালস অর্থাৎ গ্লাস আইটেম বা কাঁচ জাতীয় জিনিস এখানে ফেলা হবে। তাছাড়াও মেটালিক বডি ইমপ্ল্যান্টস থাকবে, যেমন কপারটি এর দুদিকে এবং নিচে কপার ওয়্যার থাকছে, সেই জন্য এটা কিন্তু ওখানেই পড়বে। কিন্তু কোনো সাইটোটক্সিক ড্রাগ বা ক্যান্সারের কোনো ড্রাগের কন্টেনার কিন্তু এখানে ফেলা যাবে না। এবারে আসছি ব্ল্যাক বাকেটে জেনারেল সলিড ওয়েস্ট, পেপার ওয়েস্ট, খাবারের উচ্ছিষ্ট, কলার খোসা, যে কোনো ধরনের ফলের খোসা সব ব্ল্যাকে ফেলা হবে। গ্রিন এতে সলিড ওয়েস্ট যেমন র ভেজিটেবলস বা কাঁচা শাকসবজি, কুকড বা আনকুকড ফুড ইত্যাদি ফেলা হবে। এখনো কিন্তু গ্রিন ব্যাগ সাপ্লাই আসেনি, তাই সমস্ত পচনশীল খাবারের টুকরো বা ওয়েস্ট সেগুলো সবই ব্ল্যাক ব্যাগেই ফেলা হয়। এখানে কয়েকটা কোশ্চেন আমাদের মনে প্রায় হয় যে নিডিল কি পোড়ানোর দরকার আছে ডিসপোজ করার আগে? আনসার হবে না, কারণ বায়োমেডিক্যাল ওয়েস্ট হিসেবে নিডিল পোড়ানো এখন নিষেধ। এর থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে। সঠিক উচ্চ তাপমাত্রার ইনসিনারেটর না হলে ক্ষতিকর ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর ধাতব নিডিল হওয়ার জন্য সম্পূর্ণ ওটা পড়ে না, আর নিডিলটা স্টিলের তৈরি হওয়ার জন্য আগুনের সম্পূর্ণ ধ্বংসও হয় না, ফলে ওটার থেকে আবার আঘাত বা সংক্রমণের একটা ঝুঁকি থেকে যেতে পারে। নিডিল ডিসপোজের আগে তাই হাফ কাটারে কেটে ফেলতে হবে পিপিসি কন্টেনারে। এবার কিভাবে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজ করব? আনসার হবে কাভার্ড ওয়েস্ট ট্রলিতে। তো যাই হোক, আজ আমরা জানলাম বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক কি, তার স্টেপস কি কি আছে, নিয়ম, উদ্দেশ্য এবং কোনটাতে কি ফেলা হয়। তো আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এইরকম আরো অনেক নার্সিং এর শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই দ্য নার্সেস ভয়েস ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হচ্ছে পরের একটা নতুন শিক্ষামূলক ভিডিওতে। ধন্যবাদ।